হ্যালো পিপল বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা কথা বলেছিলাম অ্যাকচুয়ালি গেট মেথড নিয়ে। এবং লাস্ট ভিডিও টিউটোরিয়ালটা মোটামুটি ইম্বারেসিং একটা ভিডিও টিউটোরিয়াল ছিল, কারণ আমি আমি নিজেই প্যাচ খাই গেছি যে আসলে কী লিখতেছে অথবা কী হচ্ছে কেন হচ্ছে আমি নিজেই বুঝতেছিলাম না। অ্যাকচুয়ালি পিএইচপি প্রোগ্রামিংটা আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করা হয়নি, এবং লাস্ট আমি শিখেছি ব্যাপারটা একটু নতুন কয়েকদিন। সো অ্যাকচুয়ালি প্র্যাকটিস না করাতে আমি ভুলে গেছি। সো আপনারা এই কাজটা করবেন না, যেটা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শেখার পর আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো অ্যাকচুয়ালি যেই প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমার এই ভিডিও টিউটোরিয়াল খুবই আনপ্রফেশনাল টাইপের ভিডিও টিউটোরিয়াল, এবং আমি চাইতেছি এগুলো যেন আনপ্রফেশনাল থাকে, বাট অ্যাকচুয়ালি আমি ভুল করতে চাই না কখনো ইচ্ছা করে, বাট অ্যাক্সিডেন্টালি ভুল করে ফেলেছিলাম আগে টিউটোরিয়ালটাতে। অ্যাকচুয়ালি ভুল করি না, আমি একটা জিনিস মিসিং করতেছিলাম, এবং আপনাদেরকে যদি আগে এই জিনিসগুলো নিয়ে কথা বলা হতো, অর্থাৎ ইসেট এমটি এই জিনিসগুলো নিয়ে যদি কথা বলা হতো আপনাদের সাথে, সেক্ষেত্রে এই প্রবলেমটা সম্ভবত হতো না। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা যেখানে আটকে গিয়েছিলাম, এবং আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে নিই, সেটা হচ্ছে আপনারা যখনই কারো কাছে আমার ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করবেন অথবা বলতে যাবেন যে চরম একটা ওয়েবসাইট দেখেছি অথবা এখানে ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই এটা বলতে বলবেন না যে এখানে খুবই আনপ্রফেশনাল টাইপের ভিডিও টিউটোরিয়াল। কেননা অনেকে নিশ্চয়ই গেস করে থাকবে অথবা অনেকে নিশ্চয়ই আশা করে থাকবে যে খুবই প্রফেশনাল টিউটোরিয়াল পাবে এখানে, এবং আমি তাদের আশা ভঙ্গ করতে চাই না। সো অ্যাকচুয়ালি আমি এখানে আনপ্রফেশনাল টিউটোরিয়াল বানিয়ে যাবো এবং ভুল করেই যাবো, এটা আপনাদের কিছুটা সহ্য করতে হবে জ্বালাতন অ্যাকচুয়ালি। সো আমি ফিরে যাই, যেখানে ভুল করেছিলাম সেখান থেকে আবার ঠিক করতে পারিনি কিনা জিনিসটা, সেটা ট্রাই করি। সো আমি দেখেছিলাম যে আগে টিউটোরিয়াল আমরা ট্রাই করেছিলাম যে আমরা চাইতেছিলাম যে যদি কোনো লেখা না লিখে আমরা যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বলবে যে রাইট ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। বাট অ্যাকচুয়ালি সেটা বলতেছিলাম আমাদের প্রোগ্রাম আমাদেরকে ঘুরাইতেছিল, আগের লেখাটা আমরা পাচ্ছিলাম। সো যে প্রবলেমটা হয়েছিল সেটা আরেকবার আপনাদেরকে দেখানো যায় যদি আপনাদের মনে না থাকে। সো সেটা হচ্ছে আমরা যদি এখানে না লিখে প্রিন্ট প্রেস করি, সেক্ষেত্রে আমাদের অলরেডি এই লেখাটা চলে আসতেছে, বাট আমরা এটা চাইতেছি না। আমরা চাইতেছি ইউজারকে বলতে যে ইউজার নেম অথবা পাসওয়ার্ড কোনো একটা কিছু লেখার জন্য। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা নতুন অপারেটর ইউজ করবো, অপারেটর অথবা কিওয়ার্ড বলা যেতে পারে। সেটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটরের মাধ্যমে আমরা এই জিনিসটাকে অ্যাড করবো, সেটা হচ্ছে এমটি ইজ নট ইকুয়ালস টু এমটি। আমরা এখানে চেক করবো যে আমরা এই জিনিসটাকে এখানে কিছু আমাদের ইউজারকে এখানে কিছু সেট করেছে নাকি করেনি, এই জিনিসটা আমরা চেক করবো। সো এই জিনিসটা চেক করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এমটি এই জিনিসটা ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যেখানে আপনারা লজিক্যাল অপারেটর সম্পর্কে টিউটোরিয়ালটাতে দেখেছেন যে এই চিহ্নটা মানে হচ্ছে নট ইকুয়ালস টু। সো এখানে আমরা সেট করে দেবো যে আমরা যদি কিছু না লিখে থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই লেখাটা আসবে, বা যদি কিছু যদি কিছু লিখে থাকে বা যদি কিছু না লিখে থাকে এলস এই জিনিসটা আসবে আমাদের। সো ইফ এম নট এমটি ইকুয়ালস টু নট এমটি ইউজার নেম, দেন আবার একটা এন্ড ইউজ করার মাধ্যমে এন্ড নট এমটি এন্ড নট ইকুয়ালস টু পাসওয়ার্ড। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করতেছে এবং আমরা ঠিক যেভাবে চাইতেছিলাম ঠিক সেভাবে কাজ করবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভ্যালু যদি সেট করা নেই, সেক্ষেত্রে আমার এখানে কোনো লেখা আমাদেরকে বলতেছে যে রাইট ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। বাট আমি যদি এখানে একটা ভ্যালু সেট করে দিই, যেমন ধরো আমাদের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123 এবং ইউজার নেম দিয়ে দিচ্ছি ফয়সাল। সো এক্ষেত্রে যদি আমি এন্টার করি পেজটা, সো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে পাসওয়ার্ড এবং আমরা ইউজার নেম আমরা পেয়ে গেছি। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গেট মেথডের মাধ্যমে আমরা কীভাবে একটা ফুল প্রোগ্রাম তৈরি করতে পারি বলা যেতে পারে। যদি এটা তেমন কোনো কাজের প্রোগ্রাম না, আপনারা এটাকে ইউজ করে কীভাবে একটা কাজের প্রোগ্রাম এবং ইউজফুল একটা প্রোগ্রাম তৈরি করে যায় সেই সম্পর্কে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বাট আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল তৈরি করেছিলাম, এবং সেই ছোট্ট এক্সাম্পলটাতে আমি প্যাচ লাগাই ফেলছি। এনিওয়েজ, সো আপনারা ইনশাআল্লাহ থেকে ভালো পিএইচপি প্রোগ্রামিং করতে পারবেন ইনশাআল্লাহ। সো অ্যাকচুয়ালি আজকে ভিডিও টিউটোরিয়ালটা পোস্ট মেথড নিয়ে কথা বলার কথা ছিল, যদিও অলরেডি আমি 3.5 মিনিট সময় নষ্ট করে ফেলেছি জাস্ট গেট মেথড নিয়ে কথা বলতে বলতে, যেটা আমার আগে টিউটোরিয়াল শেষ করার কথা। সো আজকে আমরা আমাদের মেইন টপিকে ফিরে যাই, সেটা হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথডটা হচ্ছে আমরা যখন চাইবো যে আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে এই লেখাগুলো আমরা দেখাবো না, অর্থাৎ আমরা যে ভ্যালুগুলো ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে এবং আমরা যেটা ইউজ করে ওয়েব প্রোগ্রামিং আমরা ইউজ করতেছি, সেগুলো আমরা ইউজারকে দেখাতে চাইবো না, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের পোস্ট মেথড। সো ধরা যাক আমরা আমরা এটা কনফিডেন্সিয়াল একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই চাইবো না যে ব্যাঙ্কিং টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের অ্যাড্রেস বারে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখানো হোক। সো সেক্ষেত্রে অথবা আমাদের একটা ব্লগ পোস্ট তৈরি করতে যাচ্ছি, যেখানে আমরা নিশ্চয়ই চাইবো না যে 1000 লাইনের একটা পোস্ট পুরোটা আমাদের এই ওয়েবসাইটের ইউআরএল বারে দেখানো হোক। তো সেই সব ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করবো। সো পোস্ট মেথডের ক্ষেত্রে আপনাদেরকে আমি জাস্ট সিম্পলি এখানে পোস্ট লিখে তৈরি করতে পারি, বাট আমি আপনাদেরকে আরেকটু অন্যরকম একটা মেথড দেখাই, যেখানে আমরা সরাসরি ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করবো, আলাদাভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেখানে আমরা পোস্ট ইউজ করবো না। এবং আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা ফর্মটাকে চেঞ্জ করতে বলবেন না, এখানে আমরা পোস্ট মেথড ইউজ করবো, ফর্মটাকে চেঞ্জ করে দেবেন পোস্ট মেথডের মাধ্যমে। এবং আমরা যেহেতু এটা কনফিডেন্সিয়াল ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, এনিওয়েজ এই জিনিসটাতে পরে আসা যায়। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে সিম্পলি এই মেথডটা ইউজ করবো, পোস্ট, দেন আমরা আমাদের থার্ড ব্র্যাকেট এবং ভিতরে ইউজার নেম, অ্যান্ড আমরা চাইতেছি এখানেও একই কাজ করতে। সো
পোস্ট অ্যান্ড ভিতরে আমাদের পাসওয়ার্ড, দেন একইভাবে পোস্ট অ্যান্ড আমাদের ভিতরে ইউজার নেম, অর আমি জাস্ট কপি পেস্ট করতে পারতাম, বাট আমি আমার আলসামির রেকর্ড ভঙ্গ করে জাস্ট লিখে যাচ্ছি সব কিছু। বাট আপনারা ভাববেন না যে আমার আলসামির পরিমাণ কমে গেছে, আসলে অ্যাকচুয়ালি আমার আলসামির পরিমাণটা বেড়ে গেছে, আপনাদের জন্য সুখবর অথবা দুঃসংবাদ যেটাই হোক। অ্যাকচুয়ালি আমি মনে করি আপনারা আমার ব্যাপারে কেউ কেয়ার করেন অ্যাকচুয়ালি, যদিও আমি আপনাদের ব্যাপারে কেয়ার করি। এনিওয়েজ, সো আমরা তৈরি করতে যাচ্ছিলাম এবং যথারীতি কিবোর্ডে ভুল টিপে ফেলেছি অ্যান্ড ভিতরে আমাদের পাসওয়ার্ড। সো অ্যাকচুয়ালি এ পর্যন্ত সব কিছু ঠিক আছে বলা যেতে পারে। সো আমরা এখন যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন, অ্যাকচুয়ালি আমরা নিশ্চয়ই চাইবো না যে, যেহেতু আমরা কনফিডেন্সিয়াল একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই কখনোই এই স্ক্রিনে প্রিন্ট আউট করার মতো একটা ওয়েবসাইট তৈরি করবো না যেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দেবে। সো আমরা চাইবো যে আমাদেরকে একো জাস্ট সিম্পলি ওয়েলকাম, আমাদের ইউজার নেমটা বলবে আর পাসওয়ার্ডটা বলবে না, ওয়েলকাম, অর আমরা যে সিম্পলি অন্য একটা কমান্ড ইউজ করবো, ইউ আর, অর ইউ ক্যান এন্টার, ইউ ক্যান লগ ইন বলা যেতে পারে, ইউ ক্যান লগ ইন, দেন অ্যান্ড একটা এক্সক্লেমেশন মার্ক দিলে ব্যাপারটা দেখতে আমার কাছে ভালো লাগে সবসময়। সো অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেসিক লেআউট বলা যেতে পারে। এর মাধ্যমে এটা আমরা দেখতে পাবো স্ক্রিনে, আমরা ভ্যালিউর জায়গায় আমরা লগ ইন দিয়ে দিই, লগ ইন। সো এখন যদি আমরা পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন, অ্যান্ড আমার এইটুকু দরকার নেই, জাস্ট সিম্পলি টিউটোরিয়াল। সো আমরা যদি পেজটাতে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে এন্টার করি হ্যালো জাস্ট সিম্পলি, অ্যান্ড দেন আমাদের পাসওয়ার্ড দিতে চাই 1 2 3 4 5। সো এখন যদি আমি লগ ইন করতে চাই আপনারা দেখতে পাবেন আমাকে বলতেছে ইউ ক্যান লগ ইন, বাট এখানে আমাদের পাসওয়ার্ডে আমরা কোনো আমাদের ইউআরএল বারে আমরা কোনো ভ্যালু ইনফরমেশন দিতে পারছি না অথবা ভ্যালু দিতে পারছি না যে ইউজার নেমে আমরা কী লিখেছি অথবা ভ্যারিয়েবল পাসওয়ার্ড আমরা কী লিখেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পোস্ট মেথডের সুবিধা অথবা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। আমরা এই জন্য আমরা বেসিক্যালি পোস্ট মেথডটা ইউজ করি। সো এখন যদি আমরা জাস্ট সিম্পলি আগের জিনিসটা আবার আমরা অ্যাপ্লাই করি, সো আমরা যদি জাস্ট সিম্পলি এমটি রেখে আমরা লগ ইন করার চেষ্টা করি, আমাদেরকে বলবে রাইট ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। অ্যান্ড আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটা চেক করতে পারি ইউজারের, যেহেতু আমরা ইউজার নেমটা অলরেডি বলে দিচ্ছি এবং আমরা কনফিডেন্সিয়াল রাখতে চাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা, তো আমরা পাসওয়ার্ডটা সেট করে দিতে পারি। যেমন ধরা যাক আমাদের পাসওয়ার্ড সবসময় 1 2 3 4 5 হতে হবে, অর্থাৎ ইউজার অলরেডি সিলেক্ট করে দিয়েছে ধরা যাক আমাদের পাসওয়ার্ড 1 2 3 4 5 এবং আমরা সেটা আমাদের ডাটাবেসে সেভ করেছি এবং কীভাবে সেভ করে সেটা সম্পর্কে আপনাদেরকে পরবর্তী একটা টিউটোরিয়াল দেখানো হবে। বাট আমরা আপাতত এই পর্যন্ত থাকি যেখানে আমরা পাসওয়ার্ড একটা এক্স্যাক্টলি সেট করে দেওয়া আছে। সো এক্ষেত্রে আমরা আরেকটা নেস্টেড ইফ স্টেটমেন্ট তৈরি করতে পারি। আপনাদেরকে নেস্টেড ইফ স্টেটমেন্ট সম্পর্কে বলা হয়েছে কিনা আমার ঠিক মনে নেই, বাট ইফ স্টেটমেন্টের টিউটোরিয়ালে এই কথাটা বলার কথা, যদি আমি কোনো কারণে ভুলে যাই সেক্ষেত্রে আরেকবার আপনাদের কাছে এক্সপ্লেন করা যায়। নেস্টেড ইফ স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম বলা যেতে পারে অ্যাকচুয়ালি, যেটা আমরা একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করলে আমরা সেটাকে বলা হয় থাকে টেকনিক্যাল টার্মে নেস্টেড ইফ স্টেটমেন্ট, অর্থাৎ একটার ভিতরে আরেকটার ইফ স্টেটমেন্ট। সো নেস্টেড ইফ স্টেটমেন্ট তৈরি করতে পারি যেখানে আমরা চেক করতে পারি যে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা কি 1 2 3 4 কি না। যদি 1 2 3 4 5 না হয় সেক্ষেত্রে ঢুকতে দেবো না আমরা ইউজারকে 1 2 3 4 5। সো এখন যদি আমরা রিলোড করি, আর আমরা এখানে আরেকটা এলস স্টেটমেন্ট তৈরি করতে পারি, এলস জাস্ট সিম্পলি এখো রং পাসওয়ার্ড এবং 3টা এক্সক্লেমেশন মার্ক এবং একটা অ্যালার্ম বাজতে শুরু করবে জোরে জোরে গা গা গা। এনিওয়েজ আমি যদি রিলোড করি পেজটা এবং রিসেন্ট অপশন আছে, সো সিম্পলি এটাতে গেলে আপনারা দেখতে পাবেন আমি যদি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখি, ধরা যাক যে কোনো একটা ইউজার নেম লিখতে পারি, ব্লা 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 বলেছি কিন্তু লিখেছি আলকেড জ্যাফ। এনিওয়েজ, সো ধরে নেন এটা ব্লা ব্লা ব্লা। দেন আমরা যদি পাসওয়ার্ড দিই কুদ্দুস, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কী ঘটে। আমাদেরকে বলতেছে ইউ ক্যান লগ ইন, যেটা বলার কথা নয়, if password equals to 1 2 3 4 5 এবং আমি ইকুয়ালস ইউজ করেছি। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে ফেলেছি আমি ভুলে, সেটা আমার করার কথা না, আমার করার কথা অন্য একটা কাজ। এবং আমি যদি জাস্ট সিম্পলি ইউআরএস লিখি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই কুদ্দুস, তো সেক্ষেত্রে দেখতে পাবেন এবং আমাকে আবারও ইউ ক্যান লগ ইন বলতেছে। ইফ পাসওয়ার্ড ইকুয়ালস টু ইউ ক্যান লগ ইন এলস 1 2 3 4 5 and else echo wrong password. and আমাকে এখানে বলার কথা, বাট যদিও কাজ করতেছে না ব্যাপারটা, ইউজার নেম পাসওয়ার্ড।
সো অ্যাকচুয়ালি আমি এক্সাম্পল দিতে গিয়ে আবারও প্যাচ লাগিয়ে ফেলছি, এবং যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমি পিএইচপি প্র্যাকটিস করি অনেকদিন, এই জন্য এই রেজাল্টটা পাচ্ছি আপনাদের সামনে, এবং খুবই লজ্জিত আমি। সো নেক্সট টিউটোরিয়ালে যদি আপনাদেরকে আমি যদি মনে করি যে আপনারা ধরতে পারেনি প্রবলেমটা, সেক্ষেত্রে আমি আবার আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেবো, এবং যদি আমি ভাবি যে আপনারা অলরেডি সলভ করে ফেলেছেন ব্যাপারটা, সেক্ষেত্রে আপনাদের সাথে অন্য একটা টপিক নিয়ে কথা বলা হবে। সো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আশা করি আমার ওয়েবসাইটে বদনাম করবেন না আপনারা, কেননা অলরেডি দুটো টিউটোরিয়াল আমি খুবই বাজেভাবে তৈরি করেছি। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে, এবং সেই পর্যন্ত আমি সাইন অফ করতে চাচ্ছি, বাট তার আগে বলে নেই যে গেট মেথড এবং পোস্ট মেথড সম্পর্কে আমাদের টিউটোরিয়াল এই দুটো খুবই ইম্পর্টেন্ট, যদি আমি অনেকগুলো ভুল করেছি, বাট বেসিক কনসেপ্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, এবং আপনাদের বেসিক কনসেপ্ট সম্পর্কে আইডিয়া পেতে নিশ্চয়ই খুব একটা প্রবলেম হচ্ছে না। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।